ওকে, আর একটা ভিউ নাই। আমি এদিক দিয়ে বের হয়ে যেটা বলছিলাম যে মুগদা হয়ে এখান দিয়ে বের হয়ে মুগদা যাব। এত চাপ নয় এখন এখানে, বাট যখন সব রাস্তা খুলে যাবে তখন অনেক চাপ হয়ে যাবে। যেমন বাসগুলো দেখতে পাচ্ছেন, মিডওয়ে বাস স্পেশালি এখান থেকে দিয়ে অনেক বছর ধরেই যায় না, তো এখন হলো ফুল নাইট ভিউটা আসবে। সবার ছবি তোলা শুরু হয়ে গেছে। ওকে, টিটিপাড়া আন্ডারপাস শেষ, ডান পাশে গেলে সায়দাবাদ, বাম পাশে হলো খিলগাঁও। আমি যাব খিলগাঁওয়ের দিকে, কারণ আমাদের মূলত আড্ডাই হলো এখানেই। ওকে, এই যে রিক্সাগুলো এখন সমস্যা হবে, এগুলো বাম দিক দিয়ে এসে ডান দিকে যাবে, আর এখান থেকে অন্য কোনো বাস আর ট্রাক বা সরি গাড়িতে আসলে লাগাই দিবে। ওকে, এখন যে প্রচন্ড জ্যামে থাকতে হবে এটাই হলো মহা সমস্যা। লাইক আপনার খিলগাঁও ফ্লাইওভারের গোড়াটা, ওইখানে প্রচুর, ওইখানে জ্যামটা মূলত লাগে। এখান থেকে জ্যাম শুরু হয় হলো পুরা টিটিপাড়া চলে আসে মাঝে মাঝে, নট অলওয়েজ। আর স্কুল ছুটি হলে তো এটা জ্যাম থাকে, এটা ঢাকা শহরে কমন একটা সিনারি। এই যে কিছু প্রাইভেট কারওয়ালা ওনারা কি করে, ঠাপ করে বামে ঢুকাই দেয়, একটা ইন্ডিকেটর ইউজ করে না। আমি শুধু প্রাইভেট কার বলবো না, এটা অনেক বাইকাররাও সেম কাজটা করে। হয়তো অনেক ক্ষেত্রে মনে থাকে না, বাট সব ক্ষেত্রে তো মনে না, একটা প্রবলেম। একটা পিছনে যারা আমরা গাড়ি চালাই আমরা তো ইন্ডিকেটরটা ফলো করি, বা স্পেশাল আমার পেছনে যারা আছে তারা আমাকে ফলো করে, স্পেশালি আমার ইন্ডিকেটরটা। তো এই জিনিসটার ইউজটা আমরা অনেক কম করি, এটার জন্য অনেক প্রবলেমে পড়তে হয় আমাদের। ও আচ্ছা, আরেকটা তো বলাই হয় নাই। সেদিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার নতুন, মানে এই যে সেট আপটা, আমার যে অ্যাকশন ক্যামেরার যে ক্ল্যাম্পটা, ওইটা হলো আমার লুকিং গ্লাসের সাথে অ্যাডজাস্ট করা। এটা নতুন একটা অ্যাক্সেসরিজ কিনছিলাম সেদিন। তো ভাবছিলাম যে ওইটা নিয়ে একটা ভিডিও করবো, তো সেদিন আমি ভিডিও করছি, বাট সেটা ছাড়া হয় নাই। না ছাড়ার রিজনটা হলো, ওই দিন ভিডিও করার সাথে সাথে যেটা হয়েছে, আম, মানে আমার তেল শেষ হয়ে গেছিলো বাইকের তেল শেষ হয়ে গেছে, আমি পড়ছি প্রচণ্ড বিপদে। তো তখন আর ভিডিওটা আসলে ওইভাবে করা হয়নি, নিজের মুড খারাপ হয়ে গেছিলো। আমি বাইক ঠেলে ঠেলে নেওয়া লাগছে হলো সেই কারণ বাজার আটকা পড়ছি, পরে পাশের একটা পাম্পে নিয়ে গিয়ে তেল ঢুকেছি। অনেকের কাছে চেয়েও পাই নাই ভিডিওটা, যদি আমি ছাড়ছিলাম ইউটিউব লিঙ্কে কয়েক মিনিটের ইয়ের জন্য, আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই। ওকে, এইদিকে এখনো জ্যাম পড়ে নাই, মোটামুটি খালি আছে। অবস্থা দেখছেন, তার বসার স্টাইল, চালানোর স্টাইল, সে তারা ডানেই চালাবে, তারা বামে যাক আর ডানে যাক, তারা ডানেই চালাবে, এ হলো তাদের অবস্থা। তাদের নাটক দেখে, ভিডিওর মধ্যে তাদের নাটকও দেখা যাবে অনেক। সমস্যা হলো ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যায় ভিডিও করতে, আসলে ওইখান থেকে মানে ভিডিওগুলো বের করে করে স্ক্রিপ্ট রাখাটা একটু টাফ হয়ে যায়। ওই টিটিপাড় আন্ডারপাসটার জন্য এখানকার রাস্তাগুলো মূলত একটা ইয়া হচ্ছে, মানে পিচ ঢালাই দিছিল কয়দিন আগে, নাহলে রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল, এই পাশেরটা ওই পাশেরটা। ওকে, যাক, জ্যাম পাইনি, এখনো তৈরি হয় না, স্পেশাল আজকে শনিবার। হুম,
আচ্ছা, এখন এই যে মানে ফ্লাইওভারের গোড়ার ব্যাপারটা, এখানে ঝামেলাটা হলো বাসগুলা লোক উঠায়, বাস থামায়, এখান দিয়ে আবার উপরে দেখবেন যে ফুটওভার ব্রিজ আছে, সবাই কিন্তু ফুটওভার ব্রিজ দিয়ে পার হচ্ছে না, কয়েকজন পার হয় যারা পার হয় আর কি। আর নাহলে বাকি সব নিচ দিয়ে, এই যে নিচ দিয়ে ফুটা ফাটা দিয়ে যেমন পারে এমন। অথচ এই জায়গাটা অনেক রিস্কি, আমি জানি না তারা কেন এই কাজটা করে। ম্যাক্সিমাম মানুষ আমরা ফুটওভার ব্রিজ ইউজ করতে চাই না। ওকে, আমি এখন খিলগাঁও ফ্লাইওভার উপরে আছি। এই ফ্লাইওভার উপরে আমাদের একটা আড্ডার জায়গা ছিল, এখন তো নাই। যদিও অনেকেই দেয় ওই পাশে হাতের পামে। এই যে এখন আরেকটা বাজে রাস্তা এখানে, রাস্তাটা ঠিক করে নাকি? ও, আমার ক্যামেরা ডাউন হয়ে গেছে, ক্যামেরা খুলতে হবে। তো আজকে এটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সবাই ঘর থেকে বের হয়ে একটু হাঁটাচলা করবেন। ধন্যবাদ।